স্বপ্নকে মাথার মধ্যে মনে করবা যে হ্যাঁ আমার স্বপ্ন কি। মনে রাখবা তোমার সামান্য পরিমাণ গাফিলতি তোমার স্বপ্ন দেখে তোমাকে ছিটকে ফেলে দিতে পারে। তোমার স্বপ্ন দেখে তুমি যদি ছিটকে পড়ো, তুমি তোমার ফ্যামিলির জন্য কত বড় বার্ডেন হবা সেটা তুমি কল্পনা করতে পারো না। আমি দেখি অনেক স্টুডেন্ট যারা অ্যাডমিশনে চান্স পায় না, এদের অবস্থা কি হয়? এরা অনেকে সেকেন্ড টাইমার দেয়, অনেকে প্রাইভেট ভার্সিটিতে পড়ে, অনেকে প্রাইভেট ভার্সিটিতে পড়ার টাকা পয়সা থাকে না। সায়েন্সের একটা সাবজেক্ট নিয়ে তুমি যখন প্রাইভেট ভার্সিটিতে পড়বা, তোমার 20 লাখ টাকা এমনি অটোমেটিক যাবে। এত টাকা একজন একটা ফ্যামিলির পক্ষে অনেক সময় বেয়ার করা সম্ভব হয় না। ফ্যামিলিতে অনেক বিপদ আপদ আসতেই পারে, তাই না? তুমি কি তোমার ফ্যামিলির জন্য বার্ডেন হতে চাও? তুমি কি তোমার সোসাইটির জন্য বার্ডেন হতে চাও? নাকি উল্টা এই 20 লাখ টাকা স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করে বাবা মার কাছে দিতে চাও যে এই নাও বাবা মা? তোমাদের আশিকুজ্জামান ভাইয়া অলরেডি গাজীপুরে একটা রিসোর্ট কিনে ফেলছে, কিন্তু সে এখনো পাশ করে বের হয় নাই। ব্যাপারটা বুঝছো? তুমি কি আশিকুজ্জামান ভাইয়া হবা, নাকি ওই বলদ হবা যে বলদ প্রাইভেট ভার্সিটিতে পড়া বাপের কাছ থেকে প্রতি মাসে টাকা যাচ্ছে, যে বাবা আমার হাত খরচ দাও, প্রতিদিন টাকা যাচ্ছে? কয়দিন চাইতে পারবা? কয়দিন? এই আমার দেখেন না, আমি বলতে গেলে আমার পরিবারের সবচেয়ে বড় লস প্রজেক্ট। হ্যাঁ, সবচেয়ে বড়। আমি কোনোদিন পারি নাই যে নিজের বাবা মার মুখ উজ্জ্বল করতে। আমার কাজিনদের মতো ভালো কোনো রেজাল্ট করতে পারিনি। আমি কোনোদিন তাদের মতো চলতে পারিনি। আমার ফ্যামিলির মানুষ সবসময় বলে যে ওদের মতো চল, ওদের দেখে কিছু শিখ। আমি ওদের মতো না, হ্যাঁ নিজের মতো। তবে তোমাদের কখনো জানতে ইচ্ছে হয়নি যে আমি কেন এরকম হয়ে গেছি। কিন্তু আমি এরকম ছিলাম না যেমনটা এখন আছে। আমি এখন আগের মতো কারোর সাথে মিশি না, আগের মতো কারোর সাথে কথা বলি না ঠিক মতো। তবে তোমরা সবসময় লোকে কি বলে, লোকে কি চায় এটা নিয়ে বলে আছো, বাট কখনো আমি কি চাই বা আমার কি দরকার কখনো জিজ্ঞেস করো না। তবে তোমাদের আমি খারাপ হয়ে যাচ্ছি। আমি বাইরে গেলেও দোষ, আমি বাসায় থাকলেও দোষ। ভাই আমার দুঃখগুলো না কেউ বুঝে না আমার দুঃখগুলো। আসলে সত্যি বলতে আমার কোনো এখন বন্ধু বান্ধব নাই, কারণ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলে খারাপ হয়ে যাবে এই জন্য হয়তো। এটা তোমরাই বলো, এটা আমি বলি না। তোমরা শুধু আমার খারাপ দিকটাই দেখো। হ্যাঁ, আমি যে রাতের পর রাত রান্না করি বা আমি কি চাই এগুলো তোমরা দেখো না। হ্যাঁ, কথা আমি আমার জীবনের সব শখ বাদ দিয়ে দিছি তোমাদের জন্য। আমি জানি যে আমার বাবার টাকা নাই, তবুও ছোট ছোট শখ, কিছু শখ থাকে মানুষের জীবনে, আমার এখন ওইগুলো নেই। তবে মাঝে মাঝে মারা যেতে ইচ্ছা করে আর ভাবি